সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে আলোচনা করব কবুতরের ঘর তৈরির নিয়ম। বেশি কথা না বলে কবুতরের ঘর তৈরি নিয়ে ভিডিওটি আলোচনা শুরু করা যাক। কবুতরের আদর্শ বাসস্থান বা ঘর তৈরির জন্য কতগুলো মূলনীতি অনুসরণ করা দরকার, তা না হলে কবুতরের উৎপাদন কমে যাবে। কবুতরের খামার এখন লাভজনক ব্যবসা। কবুতরের রোগের প্রাদুর্ভাব কমাতে হলেও নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করা আবশ্যক। কবুতরের থাকার ঘরটি উঁচু করে এমনভাবে তৈরি করতে হবে যাতে ক্ষতিকর প্রাণী ও পাখিদের নাগালের বাইরে থাকে। ঘরে প্রচুর আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। ঘর তৈরির সময় বৃষ্টির পানি যাতে ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হালকা কাঠ, পাতলা টিন, লোহার শিক, বাঁশ বা প্যাকিং কাঠ দিয়ে কবুতরের ঘর তৈরি করা যেতে পারে। কবুতরের ঘর পালনকারী আবাসস্থল থেকে মাত্র 60 থেকে 90 মিটার দূরে হওয়া উচিত, যেন তিনি সবসময় কবুতরের যত্ন নিতে পারেন। প্রতি জোড়া কবুতরের জন্য লম্বা 30 সেন্টিমিটার, চওড়া 30 সেন্টিমিটার এবং উচ্চতা 30 সেন্টিমিটার মাপের খোপ বানাতে হবে। কবুতরের ঘর পাশাপাশি কয়েক তলা বিশিষ্ট করা যেতে পারে। প্রতি তলায় 12.70 সেন্টিমিটার বারান্দা বা ল্যান্ডিং স্পেস এবং প্রতিটি খোপের জন্য 10.16 ইন্টু 10.16 সেন্টিমিটার মাপের দরজা থাকতে হবে। ঘর মাটি থেকে 2 থেকে 2.5 মিটার উঁচুতে হওয়া উচিত। একটি কবুতরের খামারে 32 জোড়া কবুতর হলো আদর্শ সংখ্যা। প্রতি মাসে 2 থেকে 3 বার ঘরের বিষ্ঠা পরিষ্কার করতে হবে এবং খোপ যাতে পরিষ্কার ও শুষ্ক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দানাদার খাদ্যের পাত্র, পানির পাত্র, খনিজ মিশ্রণ, খাবার পাত্র ইত্যাদি কবুতরের ঘরের কাছেই রাখতে হবে। কবুতরের ঘরের সাইজ: প্রতি জোড়া কবুতরের জন্য লম্বা 50 সেন্টিমিটার, চওড়া 50 সেন্টিমিটার এবং উচ্চতা 30 সেন্টিমিটার মাপের খোপ বানাতে হবে। ঘর পাশাপাশি বা কয়েক তলা বিশিষ্ট করা যেতে পারে। প্রতি তলায় 12.70 সেন্টিমিটার বারান্দা বা ল্যান্ডিং স্পেস এবং প্রতিটি খোপের জন্য 10.16 ইন্টু 10.16 সেন্টিমিটার মাপের দরজা থাকতে হবে। ঘর মাটি থেকে 2 থেকে 2.5 মিটার উঁচুতে হওয়া উচিত। কবুতরের ঘরের ডিজাইন: কবুতরের ঘর বিভিন্ন ডিজাইনের হতে পারে, তবে কবুতরের ঘর তৈরির নীতিমালা ঘর তৈরির সময় খেয়াল রাখতে হবে। বাঁশ দিয়েও দেশি বা বিদেশি জাতের কবুতরের ঘর তৈরি করা যেতে পারে, তবে ঘর বাঁশ দিয়ে তৈরি করার সময় কবুতর পালনের সকল সুযোগ সুবিধা যাতে বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন ঘর আরামদায়ক ও নিরাপদ হয়। কবুতরের বাসা তৈরি: কবুতরের বাসা তৈরির জন্য ঘরের আশেপাশে বাসা তৈরির উপযোগী খড়কুটো জোগাড় করে রাখতে হবে। বিদেশি জাতের কবুতর খড়কুটো সংগ্রহ করতে পারে না, তাই তাদের বাসা নিজেকেই তৈরি করে দিতে হয়। বিদেশি কবুতরের বাসা তৈরির জন্য মাটির পাতিল ভেঙে তৈরি করতে হয়। এতে কবুতরের বাসা বড় হয়, এতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। কবুতর সৌন্দর্যের প্রতীক: আপনার একটি বাড়ি থাকলে আপনি অবশ্যই চাইবেন সেখানে কিছু পাখি বা কবুতর পুষতে, কেননা এটি আপনার বাড়ির সৌন্দর্য যেমনি বাড়িয়ে তুলবে তেমনি আপনি এনে দেবে একটু বাড়তি আনন্দ। খাঁচায় কবুতর পালন পদ্ধতি: খাঁচায় কবুতর পালন করতে হলে ওই আগের মাপেই খাঁচা বানাতে হবে, অর্থাৎ 50 ইন্টু 55 ইন্টু 30 সেন্টিমিটার করে। খাঁচার শিকগুলো 1.5 ইঞ্চি দূরত্বে দিলে ভালো হয়, এতে সব কবুতরই ভালোভাবে তাদের মাথা বাইরে দিতে পারবে। খাবার ও পানির পাত্র খাঁচার বাইরে রাখতে হবে যাতে কবুতর ওই পাত্রে পা না দিতে পারে। পা দিলে সেখানে জীবাণু চলে আসতে পারে। খাঁচা ঘরে রাখা যায় অথবা বারান্দায়ও রাখা যায়, তবে মূল কথা হলো আলো বাতাস যেন ঠিকমতো চলাচল করতে পারে। ঘরে রাখলে বিকল্প ফ্যান এর ব্যবস্থা রাখা যেতে পারে যাতে ভেতরের গরম খুব সহজেই বাইরে যেতে পারে এবং একদিকে অন্তত জানালা রাখলে ভালো হয়। তবে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো কোনোভাবেই যেন বৃষ্টি পানি খাঁচার ভেতরে না যেতে পারে। খাঁচার মেঝেতে মোটা কাগজ বা কাঠ দিতে হবে যাতে কবুতর ঠিক মতো দাঁড়াতে পারে।
প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত। ভিডিওটি দেখে কিছুটা উপকার হলে লাইক কমেন্ট করবেন। নেক্সট ভিডিও পেতে ফার্ম ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।